হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যা দেখে আপনারা সত্যিকারের উপকৃত হন। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাটন মোবাইল। আমি অন করার চেষ্টা করছি, কিন্তু এখানে আইটেল লেখা এসেই আবার বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটি চালু হচ্ছে না। তো আমরা ফোনটিকে চার্জে কানেক্ট দেব। তো আমরা ফোনটিকে চার্জে লাগালাম। তো ফোনটিতে দেখাচ্ছে চার্জ ফুল, কিন্তু ওপেন হচ্ছে না। আমরা চার্জে লাগিয়েই ফোনটিকে ওপেন করার চেষ্টা করি, দেখি ওপেন হয় কিনা। তো আপনারা দেখতে পারলেন ফোনটি ওপেন হয়েছে, কিন্তু ডিসপ্লে কাঁপাকাঁপি করতেছে। আর এখানে লেখা উঠেছে চার্জ করা সম্পূর্ণ হয়েছে, অথচ ফোনটি চার্জার খুলে ফেললেই আবার বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটি অন হচ্ছে না। তো এই সমস্যাটি কোথা থেকে হলো তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমত আমরা ব্যাটারিটি খুলে নেব। তারপর চার্জের লাইনটি দিয়ে নেব। তারপরে মিটারের 10 ভোল্ট সিলেক্ট করে আমরা মোবাইলটিকে চেক করব যে আমাদের আউটপুট কত ভোল্টেজ হচ্ছে। তো আপনারা দেখতে পারলেন এখানে 4 ভোল্ট আউটপুট হচ্ছে, তার মানে এই মোবাইলে কোনো সমস্যা নেই। তো আমাদের সমস্যাটি হলো এই ব্যাটারিতে। এই ব্যাটারিটি চেঞ্জ করলেও হবে, তবে আপনারা যদি চান এই ব্যাটারিটি চেঞ্জ না করে কাজটি করতে, তাহলে এই ভিডিওটি দেখেন। তো এই ব্যাটারিটি না চেঞ্জ করে আপনারা কিভাবে কাজ করবেন? প্রথমত এটার উপরের যে কভারিজটি আছে এটা খুলে নেবেন। তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন B-P-, এখানে একটি ক্লোন লাইন দেওয়া আছে। যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই, B- একটি ক্লোন দেওয়া আছে, P- একটি ক্লোন দেওয়া আছে। এই লাইনটিকে যদি শর্ট করে দেন তারের মাধ্যমে, তাহলে আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, তাই আমি ঝালাইটা আপনাদেরকে দেখালাম না। কিভাবে ঝালাই দিয়েছি দেখেন। এখানে B- এর সাথে একটি জাম্পার ওয়্যার দিয়ে ঝালাই দিয়ে তারপর P- এর সাথে সংযোগ দিয়ে দিয়েছি। P- এর সাথেও ঝালাই দিয়ে দিয়েছি। তারপর যদি আমরা এটিকে মোবাইলের সাথে লাগিয়ে আমরা ফোনটিকে ওপেন করে দেখি যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আর চার্জ সম্পূর্ণ করা হয়েছে এই লেখাটি আসতেছে না। তো আমরা চার্জিং লাইনটি যদি খুলে আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং লাইন খুলে ফেললাম, তারপরে ফোনটি ওপেন আছে। তো আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন ফোনটি আমরা পুনরায় এই ব্যাটারি কভারটি লাগিয়ে কাস্টমারকে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন ফোনটি চালু হচ্ছে। আগে এই ফোনটি চালু হতো না, বন্ধ হয়ে যেত। চার্জে লাগালে চার্জ সম্পূর্ণ করা হয়েছে এগুলো দেখাতো, এখন আর এই সমস্যাটি দেখাচ্ছে না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।